একেবারে দেখো, যে কথা তোমাকে বলছিলাম যে অপারেশন সিঁদুর শুধুমাত্র যে জঙ্গি ঘাঁটিকে গুড়িয়েছে তা নয়, সেই জঙ্গিদের যে উপস্থিতি পাকিস্তানে রয়েছে বা পাকিস্তানের মাটিকে যে জঙ্গি সংগঠনগুলো ব্যবহার করে তার একেবারে উজ্জ্বল উদাহরণ 7ই মে এই অপারেশন সিঁদুর এক্সিকিউট হওয়ার পরে যে সমস্ত সন্ত্রাসবাদীরা মারা গেছে সেই সমস্ত সন্ত্রাসবাদীদের একেবারে অন্ত্যেষ্টিক্রিয়াতে উপস্থিত ছিল কিন্তু লস্কর-ই তৈয়বার টপ কমান্ডার। শুধুমাত্র তিনি ছিলেন না, সেই লস্কর-ই তৈয়বার টপ কমান্ডারের পাশাপাশি কিন্তু সেখানে পাক সেনার একেবারে ডেজিগনেটেড অফিসাররা সেখানে ছিলেন। এবং এই যে রৌফের পুরো ভূমিকা হচ্ছে যে সে কিন্তু এই পেহেলগাম কাণ্ডের যারা একেবারে হামলা চালিয়েছিল বৈশান ভ্যালিতে, ধর্ম জিজ্ঞাসা করে পর্যটকদেরকে খুন করেছিল, সেই আসিফ ফৌজিদেরকে ট্রেন করেছিল, একেবারে গ্রাউন্ড লেভেলে ট্রেন করেছিল। শুধু তাই নয়, যে ওভারগ্রাউন্ড 14 জনের তালিকা এনআই তরফে প্রকাশ করা হয়েছে তাদেরকেও কার্যত ট্রেন করেছিল কিন্তু এই টপ কমান্ডার হাফিজ রৌফ। ফলত তার উপস্থিত থেকে কলমা পড়া এবং সেই অনুষ্ঠানে বাকি পাক সেনাদেরকে দেখা যাচ্ছে যারা টপ কমান্ডার তাদের উপস্থিত থাকা একেবারে দিনের আলোর মতন পরিষ্কার যে পাকিস্তানের মাটিতে কিভাবে সন্ত্রাসবাদী সংগঠনগুলো কাজ করছে। শুধুমাত্র সংগঠনগুলো কাজ করছে তাই নয়, তাদেরকে রীতিমতো ফান্ড দেওয়া হচ্ছে। এছাড়া ভারতবর্ষের তরফে আরও যেটা এক্সপোজ করা হয়েছে যে জাতীয় যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্রের সাথে কিন্তু হুবহু মিলে যাচ্ছে এই উপস্থিত থাকা যে অন্ত্যেষ্টিক্রিয়াতে থাকা এই ব্যক্তির পরিচয়পত্র, যা একেবারে বিশ্বের টপ যে একেবারে ওয়ান্টেড লিস্ট রয়েছে, সন্ত্রাসবাদীদের টপ ওয়ান্টেড যে লিস্ট রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও পাওয়া গেছে, তার সাথে কিন্তু হুবহু মিল রয়েছে। অর্থাৎ কিনা এই জঙ্গি ঘাঁটিকে কার্যত যে পাকিস্তানের মাটি এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মাটিতে ব্যবহার করা হয়েছে এবং শুধুমাত্র ভারতের তরফে টার্গেট ছিল একমাত্র এই সমস্ত জঙ্গি সংগঠন, সেটা কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার। ভারতীয় বাহিনী শুধুমাত্র সেনা ঘাঁটিকে গুড়িয়েছে তা নয়, দেখা গেছে যে 7 মে যখন এই অপারেশন সিঁদুর কার্যত এক্সিকিউট করা হয়, তারপর একাধিক সন্ত্রাসবাদী যখন মৃত্যু হয়, সেই সন্ত্রাসবাদীদের একেবারে যে অন্ত্যেষ্টিক্রিয়া, সেই অন্ত্যেষ্টিক্রিয়াতে কে হাজির ছিল না, লস্কর-ই তৈয়বার টপ কমান্ডার হাফিজ আব্দুল রহিম এবং রৌফ। ফলত তার কি ভূমিকা ছিল এই যে পেহেলগাম কাণ্ডের যারা সন্ত্রাসবাদীরা ছিল, আসিফ ফৌজি এবং তার যারা সহযোগীরা, তাদেরকে কার্যত ট্রেনিং দেওয়া। শুধুমাত্র তাই না, ওভারগ্রাউন্ড ওয়ার্কার যে 14 জনের নাম এসেছিল তাদেরকেও প্রশিক্ষণ দিয়েছিল কিন্তু এই হাফিজ রৌফ। ফলত সে একেবারে মোস্ট ওয়ান্টেড তালিকা তো বিশ্বে একেবারে শীর্ষ তালিকাতে রয়েছে। ফলত এমন এক ব্যক্তিত্ব কিভাবে সন্ত্রাসবাদীদের অন্ত্যেষ্টিক্রিয়াতে সে উপস্থিত থেকে কলমা পড়ছে এবং সেই ছবিও বাহিনী কার্যত এক্সপোজ করে দিয়েছে, যেখানে শুধুমাত্র যে হাফিজ রৌফ আছে তা নয়, সেখানে সেনাবাহিনীর টপ কমান্ডাররাও রয়েছে একেবারে পাকিস্তানের, এবং তার যে জাতীয় পরিচয়পত্র সেটাও সামনে এনেছে। ফলত সন্ত্রাসবাদীদের সাথে পাক সেনা বা পাক প্রশাসনের যে সরাসরি লিঙ্ক বারবার ভারতবর্ষ আগেও দাবি করেছে, এই উড়ির এই যে অপারেশন সিঁদুরের ঘটনা সেটা কিন্তু একেবারে সামনে এনে দিয়েছে। ফলত একদিকে সন্ত্রাস